বলো বন্ধুগণ। যে জুবান আল্লাহ পাক দিয়েছেন, এত দামি সম্পদ জুবান। হযরতে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আমরা শুনেছি, জানেছি। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের শরীরের মাধ্যমে পোকা দিয়েছেন, গা হয়ে গেছেন শরীরের মাধ্যমে, মাংসগুলো পচে পচে গলে গলে জমিনের মাধ্যমে পড়তেছে। বন্ধুগণ, এলাকার সমস্ত মানুষ এলাকা ছেড়ে ছেড়ে চলে গেছে। ওই শরীরের দুর্গন্ধ মানুষ সোসাইটির মাধ্যমে বসবাস করতে পারে না, যার জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামকে এলাকার মাধ্যমে ছেড়ে সবাই চলে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে এমন বিমার দিয়েছিল যে বিমার কিয়ামত পর্যন্ত মানব মণ্ডলীকে সমানভাবে বন্টন করা যাবে। আমরা যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যদি বলে জোহরের নামাজ কেন পড়ো নাই, আমরা যদি বলি আমাদের জ্বর ছিল আল্লাহ আমি তাই পড়তে পারি না, আমার মাথার মাধ্যমে ব্যথা ছিল তাই পড়তে পারি না, আল্লাহ আমার পেটের মাধ্যমে বেমার ছিল তাই পড়তে পারি না, আল্লাহর কাছে যদি আমরা বাহানা তালাশ করি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে হযরত আইয়ুব আলাইহিস সালামকে তার সম্মুখে হাজির করবে। বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালামের এমন বেমার হয়েছিল, শরীরের মাধ্যমে পোকা ধরেছে। একদিন এমন হয়েছে ওই শরীরের পোকাগুলো তার শরীর থেকে পরে মাটির মাধ্যমে চলে যায়। আবার আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাগুলো মাটি থেকে উঠায় আবার শরীরের মাধ্যমে রাখে, আর বলে পোকারে তোর রিজিক আল্লাহ তাআলা আমি আইয়ুবের শরীরের মাধ্যমে রেখেছে, কোথায় যাস তুই? এমনি এমনি জিহ্বার মাধ্যমে পোকা ধরেছে। ওই সময় আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ রে, আমার শরীরটা পোকা ধরে জর্জরিত হয়ে গেছে, আমার কানের মাধ্যমে পোকা, নাকের মাধ্যমে পোকা, চোখের জ্যোতির মাধ্যমে পোকা ধরেছে, শরীরের কোনো জায়গা আমার খালি নাই, পোকায় পোকায় আল্লাহ সারা শরীর পচে গেছে। এখন তুমি জিহ্বার মাধ্যমে পোকা দিয়েছো আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি যে জিহ্বা দিয়া তুমি আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ তোমার জিকির করি। আজকে যদি এই জিহ্বার মাধ্যমে পোকা হয়ে যায়, আমি এই জিহ্বা দিয়া কেমনে তুমি পবিত্র আল্লাহর তোমার জিকির করব? আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয়ে গেছে। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন, হে আইয়ুব, তোমার সমস্ত শরীর পোকায় জর্জরিত হয়ে গেছে, দুর্গন্ধে মানুষ এলাকা থেকে চলে গেছে, তার স্ত্রী পর্যন্ত তার সঙ্গী ছেড়ে দিছে। বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম কিন্তু আল্লাহর জিকির ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, এত কষ্ট করার পর, এত কষ্ট ভোগ করার পর তুমি আমি আল্লাহকে বলে যাও নাই, আইয়ুব তোমার কথা পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালামের বেমারকে শিফা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা যদি বাহানা দেই, কিয়ামতের দিন কিন্তু আমাদের বাহানা চলবে না, আল্লাহর কাছে আমাদের বাহানা চলবে না। বন্ধুগণ, আল্লাহর কাছে কোনো বাহানাই চলবে না। আমরা হলাম আখিরে নবীর উম্মত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে কথা বলছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মাধ্যমে বসাকালীন হিসাবে একজন সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবা হয়েছেন, আগে তো সে ঈমান গ্রহণ করেন নাই। বলতেছে, আমি বড় বড় গুনাহ করি, সর্বশেষ 4 নম্বর গুনাহটা হলো আমি মিথ্যা কথা বলি। আল্লাহর নবী বলেছেন, যাও যাও, তোমার গুনাহগুলো একেবারে ছাড়তে হবে না, আমি একটা একটা করে তোমার গুনাহকে ছাড়তে বলবো, তুমি কি পারবা? বলে, আল্লাহর নবী, আমি ওয়াদা করেছি একটা একটা গুনাহ যদি ছাড়তে বলেন আমি তওবা করে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলছেন, যাও, 4 নম্বর গুনাহ, যে গুনাহটা হলো মিথ্যা কথা, যে জুবান দিয়ে আল্লাহর জিকির করবা, যে জুবান দিয়া তওবা করবা, এই জুবানটা তোমার পবিত্র হওয়া দরকার। সর্বপ্রথম আজকে থেকে ওয়াদা করো আমি কখনোই মিথ্যা কথা বলবো না। বলেছেন আল্লাহ নবী, সামান্য একটা কথা, মিথ্যা কথা আজকে থেকে আমি ইনশাআল্লাহ বলবো না। এমন ইনজেকশন দিয়েছেন নবী, এত বড় ডাক্তার ছিলেন যে এমন ডাক্তারি তার করেছে যে জুবানকে যদি হিফাজত করতে পারে
আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুবানকে হিফাজত করতে পারে, লজ্জাস্থানকে হিফাজত করতে পারে, এই গ্যারান্টি যদি দিতে পারে, কিয়ামতের দিন আমি নবী গ্যারান্টি দিলাম তাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। বলেছেন মিথ্যা কথা বলিও না, বলে আজকে থেকে আমি ওয়াদা করেছি কখনোই মিথ্যা কথা বলবো না। বন্ধুগণ, এইভাবে বাড়ি গিয়া প্রস্তুতি হয়েছে, ঘরে গিয়া প্রস্তুতি করলো। আজকে রাত্রে বড় একটা বিল্ডিং, বড় বাড়ির মাধ্যমে, ধন সম্পদওয়ালা বাড়ির মাধ্যমে আজকে চুরি করব, যেহেতু নবী চুরির কথা মানা করে নাই। মিথ্যা কথা বলার জন্য নবী মানা করেছে, আজকে থেকে বলবো না। চুরির কথা তো মানা করে নাই, শরাব পান করার কথা তো নবী মানা করে নাই, জিনা করার কথা তো নবী মানা করে নাই। বন্ধুগণ, সকলকেই তার সম্প্রদায় যিনারা সাথী ছিলেন চুরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। বন্ধুগণ দেখেন, মানুষ যখন গুনাহগার থাকে, খাস দিলে তওবা করলে আল্লাহ পাক কেমনে কেমনে তাকে তার ওলি বানায়া দেয়। চুরি করার জন্য রওনা হয়ে গেছে। ওই বিল্ডিং বাড়ি, সম্পদওয়ালা, ধন সম্পদওয়ালা বাড়ির সম্মুখে যখন হাজির হয়ে গেছে, তার ব্রেনের মাধ্যমে কথাগুলো এসে গেছে। কালকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সম্মুখে যখন আমাকে জিজ্ঞাসা করবে, বলো বলো তুমি কি চুরি করেছো, আজকে রাত্রে কি তুমি চুরি করেছো, তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, যেহেতু আমি ওয়াদা করেছি। তার দিলের মাধ্যমে লেগে গেছে, আল্লাহ পাকের তরফ থেকে তার ব্রেনের মাধ্যমে সাফাই তীর এসে লেগে গেছে। বন্ধুগণ, যখন চিন্তাধারা শুরু হয়ে গেল, তার সম্প্রদায়ের সাথীকে বলতেছে, যা যা আমার মন সাক্ষী দেয়, আমি যে ওয়াদা করেছি মিথ্যা কথা বলবো না, কালকেই তো আমার মিথ্যা কথা বলা লাগবো। যখন নবী জিজ্ঞাসা করবো তুমি চুরি করছো, তখন তো আমি না বলতে পারবো না। যা যা আজকে থেকে ওই চুরি করা থেকে তওবা করে ফেললাম, আর জীবনে চুরি করব না। সাথীরা বলতেছে, হাই হাই, কত বড় বাড়ির মাধ্যমে আজকে আমরা চুরি করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, 5-10 লাখ টাকা আজকে চুরি করব। তুমি কেন নবীর কাছে এই কথা নিয়ে তুমি তওবা করার জন্য গিয়েছিলা? যদি না যাইতা, যে মেডিসিন, যে ইনজেকশন তোমাকে দিয়েছে, একটাই ইনজেকশন তোমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চুরি থেকে ফিরলো, বাড়ির মাধ্যমে আরামের জন্য বসে গেছে। বন্ধুগণ, এবার বলতেছে, নবী তো মদ পান করার থেকে নবী তো বাধা দেয় নাই, আমি নেশাগ্রস্ত হয়ে থাকি, শরাব পান করি, শরাব পান করার থেকে নবী বাধা দেয় নাই। যখন মদের বোতলটা আমার বন্ধুগণ হাতের মাধ্যমে নিয়েছে, মুখের মাধ্যমে দিয়েছে, খাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অন্তরের মাধ্যমে আবার তীর মারেছে। বলতেছেন, কালকে যদি নবী জিজ্ঞাসা করে, আজকে রাত্র কি তুমি মদ পান করেছো, আমি তো বলা লাগবো যে হ্যাঁ মদ পান করেছি। তাহলে সাহাবায়ে কেরামের সম্মুখে আমার তো লজ্জিত হওয়া লাগবে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, নবী গো আমি শরাব পান করি নাই। মদের বোতলটা হাতের থেকে মাটির মাধ্যমে রেখে দিলেন, বলতেছে, মৃত্যু পর্যন্ত আজকে থেকে আর কোনোদিন শরাব পান করব না। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন জিনা করার জন্য রওনা হয়ে গেল, সুন্দরী রমণী একজন মহিলার কাছে যখন সে রওনা হয়ে গেল, নিজের খাহিসাত এসেছে, চাহিদা মিটাবে, রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে পাগলের মতন। প্রত্যেক দিন যে জায়গার মাধ্যমে যাই চাহিদা মিটানোর জন্য, বন্ধুগণ ওই জায়গার মাধ্যমে রওনা হয়ে গেছে। বাড়ির সম্মুখে রমি সুন্দরী দরজার কিনারের মাধ্যমে দাঁড়ায় দেখতেছে, হাই আমার বড় মহাজন আইসা গেছে, যে এক রাতে লক্ষাধিক টাকা খরচ করে এমন একজন মহাজন আইসা গেছে। বন্ধুগণ, দরজার কিনারে তার চেহারার দিকে যখন তাকাইলো, চেহারার দিকে তাকাইয়া দেখতেছে, আজকে যদি আমি জিনা করি, কালকেই তো নবী জিজ্ঞাসা করবে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহর নবীর সাথে ওয়াদা করেছে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করবে, শোনো তুমি আমার কাছে ওয়াদা বন্দী হয়েছিল, তুমি মিথ্যা কথা বলবা না, বলো 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 দেখি, আজকে রাত্র কি তুমি জিনার কাজের মাধ্যমে লিপ্ত হয়েছিলা? আমার তো জবাব দেওয়া লাগবে।
আল্লাহর নবীর কথা মোতাবেক তার দিলের মাধ্যমে আঘাত এনেছে বন্ধুগণ। ওই দরজার কিনার থেকে সুন্দরী রমণীময় সুন্দরীর চেহারার দিকে তাকাই আস্তে 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 পিছনে হাঁটতেছে বন্ধুগণ। ওই মেয়েটা ডাক দিয়েছে, আসো আসো, আজকে আমি অনেক সুন্দর করে সাজদাস করেছি, আমি তোমার জন্য একমাত্র তৈরি হয়েছি। যুবক ডাকতেছে, না না না, নবীর হাতের মাধ্যমে হাত ধরেছি, যার কাছে কুলকাইনা, যার জন্য সৃষ্টি করেছে আল্লাহ, যার জন্য জমিন সৃষ্টি হয়েছে, যার জন্য আকাশ সৃষ্টি হয়েছে, যেই নবী দুনিয়ার মাধ্যমে সৃষ্টি না হইলে কুলকাইনাত কিছুই সৃষ্টি হতো না, ওই নবীর সম্মুখে ওয়াদা বন্দী হয়েছি। আল্লাহর নবী কালকেই আমাকে জিজ্ঞাসা করবে, যুবক রে, তুমি কালকে কে জিনার আড্ডার মাধ্যমে গিয়েছিলা? আমি তো তখন এই কথা বলতে পারবো না নবী গো, আমি তো জিনার আড্ডার মাধ্যমে যাইনি, এই কথা বলতে পারবো না। এইভাবে আস্তে 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 করে দূরের মাধ্যমে চলে আসলো। তারপরের দিন ফজরের নামাজের আজান যখন হয়ে গেল, ঘরের মাধ্যমে শোয়া ছিল, মসজিদে ফজরের নামাজের আজান হয়ে গেল বন্ধুগণ। মসজিদের নববীর মাধ্যমে ওই লোকটা চলে গেলেন, ভালোভাবে ওযু করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নবীর পিছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে বন্ধুগণ। যে ব্যক্তি জাহান্নামী একজন, তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, জাহান্নাম থেকে বাঁচার কোনো তার রাস্তা ছিল না, এমন একজন ব্যক্তি যদি নবীর ইমাম, নবী থাকে মসজিদের ইমাম, আর ওই ব্যক্তি যদি ওই মসজিদের থাকে মুসল্লি, যে মসজিদে নবী ইমামত করাইছেন, নবী নামাজ পড়াইছেন, মসজিদে নববীর মাধ্যমে নবী ইমামের দায়িত্বের মাধ্যমে দাঁড়ানো মুসল্লায়, ওই ব্যক্তি নবীর পিছনে গিয়া ওযু করে ফরজ নামাজের মাধ্যমে দাঁড়ায় গেছে বন্ধুগণ। নবী নামাজের সালাম ফিরানোর পর দেখে যে ব্যক্তিকে 4 গুনাহ থেকে 1টি গুনাহ মিথ্যা কথা না বলার কারণে দিয়েছিলেন, আজকে থেকে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না, ওই ব্যক্তি সরাসরি নবীর পিছনে পড়ে নামাজ পড়তেছে। নবী সালাম ফেরানোর পর তার মুখের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া ডাকতেছে, ভাই বলো তোমার খবর কি? নবী ডাইরেক্ট জিজ্ঞাসা করছে, বলো বলো তোমার খবর কি? ওই লোকটা বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় বন্ধুগণ 2 চোখ জোরে চিৎকার মেরে কাঁদতেছেন, নবী গো, একটাই মাত্র মেডিসিন আমাকে আপনি ইনজেকশন দিয়েছিলেন মিথ্যা কথা না বলার কারণে, আমি একটা কথার উপরে আমল করে আজকে আমি আপনার কদমের মাধ্যমে আজকে আমি সেজদারে হয়ে গেলাম। আমি ওয়াদা করেছি আজকে থেকে মৃত্যু পর্যন্ত কোনো গুনাহ আমি আর করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নবীর কাছে হাত ধরে, দেখেন একজন জাহান্নামী ব্যক্তি ছিলেন, ফেরাউনের মতন সে কাজ করত, মানুষের সাথে এত বেঈমানি দান্দা করত বন্ধুগণ। এমন একজন বেঈমানকে, গুনাহগারকে আল্লাহ তাআলা নবীর মর্যাদা দিয়ে, নবীর সুন্নতের উপর আমল দিয়ে, শুধুমাত্র একটি গুনাহ থেকে রুকাওয়াত দিয়ে আল্লাহর নবীর সাহাবা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক এই নবীর উপরে নাজিল করেছে বন্ধুগণ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, বন্ধুগণ বলেন মত এবং হায়াতকে সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে গো? হায়াতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মৌতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মৌতের কেমন যন্ত্রণা হতে পারে বন্ধুগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার মাধ্যমে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যার সাওয়ারি জমিন থেকে 9 মাইল উপরে যার সাওয়ারি চলতো বন্ধুগণ, এত উপর দিয়া তার সাওয়ারি চলতো, ক্ষন্তেক সময়ে অনেক মাইল তিনি পূরণ করে ফেলতেন। একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম কোন এক মিটিং এর মাধ্যমে বসা, আলোচনা চলতেছে, এমন সময় একজন দাড়ি পাকা মুরব্বী হযরতে সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে আয়েশা হাজির হয়ে গেছে, বলতেছেন, সুলাইমান আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, মুরব্বী বলেন আপনার কি হয়ে গেল?
বলে আপনি আমাকে বাঁচান, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আমি চোখ দিয়ে দেখতে পাইতাছি এখন বুঝি আমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু পয়গম্বর সুলাইমান, আপনি অনেক ভাষা বুঝেন, আপনাকে আল্লাহ পাক অনেক বড় দায়িত্ব দিয়েছেন, আপনি একজন বাদশাহ, গোটা দুনিয়ার বাদশাহ আল্লাহ পাক আপনাকে বানাইছে। সুলাইমান আলাইহিস সালাম আমার জন্য দোয়া করেন, আমি মরতে চাই না, আমি দুনিয়ার মাধ্যমে আরো কিছুটা দিন দুনিয়ার মাধ্যমে হায়াতে থাকতে চাই, আমি মরতে চাই না। মরা অনেক কষ্ট বন্ধুগণ, কেমন কষ্ট পরে বলবো। ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের কাছে বলতেছেন আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পয়গম্বর সুলাইমান বলতেছেন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, তার হায়াত লম্বা করা মানুষের হাতের মাধ্যমে দায়িত্ব নাই। আল্লাহ পাক যদি আমাকে বাদশা বানাইছেন, তোমার হায়াতটাকে লম্বা করার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দেয় নাই। যতদিন তোমার হায়াত আল্লাহ পাক দিয়েছেন ততদিন তুমি বাঁচবা। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা